বন্ধুরা দেখো আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তবে এটা হচ্ছে আমসত্ত্বর ভিডিও। কাঁচা আম দিয়ে একদম কিন্তু দেখো সহজভাবে বাড়িতেই আমি এই আমসত্ত্বটা তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু এই কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও এইভাবে তোমরা আমসত্ত্বটা বানিয়ে নিও আর রেখে দেবে। দেখবে অনেক দিন রেখে দিলে এটা অনেক দিন ধরে তোমরা খেতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই সহজভাবে দিয়ে রেখেছি বন্ধুরা। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো তোমাদের সামনে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে কিন্তু আমি দেখো একদম সহজভাবে তোমাদেরকে এই কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। তো দেখো আমি দুটো আম নিয়ে নিয়েছি বন্ধুরা। এই আম দুটো দিয়ে কিন্তু আমি আজকে আমসত্ত্ব বানাবো বন্ধুরা। বাজারে তো এখন কাঁচা আম শেষের দিকে, এবার তো পাকা আম। তো সেই সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু এনে আমার মতো একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিছুটা আমসত্ত্ব বানিয়ে রেখে দাও। তো দেখো আমি কি করে বানাচ্ছি পুরো ভিডিওটা। তো আগে আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নেব। তো বন্ধুরা দেখো আমি আমগুলোকে কেটে নিয়েছি। এই যে ছোটো ছোটো করে আমি কিন্তু এইভাবেই কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গিয়েছে। এবার আমগুলোকে আমি জলের মধ্যে সেদ্ধ করে নেব। তো আমগুলোকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো ঘরে থাকার কারণে একটু কালার চলেছে, তবে এটা পাকা নয়। তো চলো এটা এখন সেদ্ধ করে নেব ভালোভাবে। এখন এটার মধ্যে আমি দিয়ে নেব একটু লবণ, একটু ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণ এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখো মাঝে কিন্তু একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছি, আবারও আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো আমটা কত সুন্দর হয়ে গিয়েছে। তবে আমটা যখন কেটে নেবে বন্ধুরা, তখন কিন্তু আমের গায়ে দেখবে যদি আঁঠি অবস্থা হয়ে থাকে শক্ত, তাহলে কিন্তু শাঁসটাকে ছিলে বাদ দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা আমটা কতটা সুন্দর হয়ে সেদ্ধ হয়ে আসছে। এখনও কিন্তু কিছুটা সেদ্ধ হবে। আর হাতা দিয়ে এইভাবে আমি একটু ভেঙে নেব। তো চলো আবার একটু ঢাকা দিয়ে এটাকে আর কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। মাত্র দুটো আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর এটাকে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। শাঁস যদিও বা থাকে সেগুলো বেরিয়ে আসবে। তো চলো এটাকে আমি ছাঁকনিতে করে আগে ছেঁকে নিই। বন্ধুরা আমের কাঁচটা কিন্তু দেখো আমি একদম বের করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দেখো বের করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? এই দেখো। তো চলো এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নেব অল্প একটু চিলি ফ্লেক্স। আর এখন এই যে সেদ্ধ করা আমটা দিয়ে নেব। আর বন্ধুরা দেখো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এখনই কিন্তু দিয়ে নিতে হবে। যদি আম ভীষণ টক হয় তাহলে চিনির পরিমাণটা তোমরা একটু বেশি করে নেবে। আমি দুটো আমের জন্য ছোটো একটা বাটি 1 বাটি চিনি দিয়ে নেব। এবার এটা কিছুক্ষণ নেড়ে নেব। আর এটা যেহেতু কাঁচা আমের করছি, তো কাঁচা আমের করলে তোমরা যদি এরকমই কালার রাখতে চাও তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ভাবো যে না কাঁচা আমের মতোই কালার নেবে, তাহলে অল্প একটু ফুড কালার ব্যবহার করে নিও। আমি কিন্তু অল্প একটু ফুড কালার ব্যবহার করে নেব এটার মধ্যে। দুটো মতো আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি, খুবই কম। দেখতেই পাচ্ছি বন্ধুরা
একদম একটু ব্যবহার করে নিয়েছি আমি, যাতে এটা দেখতে ভালো হয়। কিন্তু যদি বাচ্চারা বেশি পছন্দ করে বা বাচ্চা থাকে বেশি বাড়িতে, তাহলে কিন্তু ফুড কালারটা না ব্যবহার করাই ভালো। তো বন্ধুরা দেখো, এই যে এটা কিন্তু হয়ে এসেছে। আর দেখো এখন কিন্তু এটার মধ্যে আমি দিয়ে নিলাম বিট নুন। এবার এটাকে আমি আরও ভালোভাবে নেড়ে নেব। আর একটা থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে রেখেছি, ওই থালার মধ্যে এটা আমি ঢেলে নেব। দিয়ে একদিন কিন্তু এখন যা রোদ করছে চড়া, একদিন রোদে শুকিয়ে নিলেই হবে। তো বন্ধুরা দেখো, এই যে আমের এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমসত্ত্ব যেটা বানাবো তার জন্য। এবার এটাকে আমি থালায় একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি খানিকটা দিয়ে নিলাম। যেহেতু এটা একটু অনেকটা হয়েছে, ওর জন্য একটা থালে হবে না, দুটো থালা নিতে হবে। আর একটু পাতলা হবে, ওর জন্য দেখো আমি কতটা বড় একটা থালা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রোদে রেখে দেবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু এইভাবে একবার কাঁচা আম থাকতে থাকতে আমসত্ত্ব বানিয়ে নিও, দেখবে ভীষণ সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো চলো এটাকে আমি আজকে হচ্ছে সারাদিনটা রোদে রেখে দেবো। আমি পরের দিন তোমাদেরকে দেখাবো এটা যে কেমন হচ্ছে। বন্ধুরা দেখো আমসত্ত্বটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর দেখো এই দেখো ধার থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখো আর কতটা পাতলা হয়েছে দেখো বন্ধুরা। আর একদম দেখো এই দেখো উঠে চলে এলো হাতের মধ্যে। তো এটা আমি একদিন পুরো রোদে দিয়ে নিয়েছিলাম, তাও তো এখন রোদটা বেশি ভালো নেই। এই দেখো উল্টো দিকটা দেখো, এই দেখো। তো চলো এখন এটাকে আমি কেটে নেব। এটা আমি পাতলা করে বসিয়ে নিয়েছিলাম। আর একটা দেখো আমি কতটা মোটা করে এটা বসিয়ে নিয়েছি। এটাও এই দেখো ধার থেকে পুরো ছেড়ে চলে এসেছে। আর এই দেখো উঠে গিয়েছে হাতের মধ্যে। এই দেখো কত সুন্দরভাবে, এটা কিন্তু বেশ মোটা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তো চলো এখন আমি এই আমসত্ত্বটাকে হচ্ছে কেটে নেব। বন্ধুরা দেখো আগে আমি হচ্ছে পাতলা আমসত্ত্বটাকে আগে আমি কেটে নিচ্ছি। এই দেখো এইভাবে কিন্তু আমি পাতলা করে একটা করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মোটা করে। এর থেকেও কিন্তু বন্ধুরা পাতলা করা যায়, আমি কিন্তু ততটাও পাতলা করিনি। তো দেখো এই দেখো, আর দেখো জড়িয়ে নিচ্ছি না, এত ভালো হয় না বন্ধুরা। আর এইভাবে বানিয়ে রেখে দেবে, দেখবে অনেক দিন কিন্তু এটা থেকে যায়। এই দেখো একদম তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। আর পুরো ভিডিওটা দেখবে, দেখো আমি কত সহজভাবে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইভাবে কাঁচা আম থাকতে থাকতে আমসত্ত্বটা তোমরা বানিয়ে নাও। তো আবারও বলছি, আমার চ্যানেলে এই ছোট্ট চ্যানেলটিতে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো একটা একটা করে আমি কিন্তু প্রত্যেকটা এই যে। তো চলো এবার দেখো গোটাটাও আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই একটা কেটে নিলাম, আর হচ্ছে একটা একটু বড় করে নিলাম। তো দেখো এটাও তাই, এটা তবে জড়াতে গেলে কিন্তু ভেঙে যাবে, ওর জন্য এটাকে আমি দেখো পিস করে নেব। একভাবে থাক, এটাকে আমি পিস করে নিচ্ছি। দেখো দেখো কত সুন্দরভাবে উঠে চলে আসছে। দেখো এই দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে
তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে।